প্রিয় ভাই ও বন্ধুরা, বরাবরের মতো চলে আসছি আমরা ভ্রমণে। আজকে আমরা আসছি বাউফল এরিয়ার ভিতরে একটি অসাধারণ একটি দিঘি। তো এই দিঘির ব্যাপারে অনেকের জল্পনা কল্পনা, অনেকে অনেক কিছু বলে থাকে যে দিঘি থেকে অনেক আগে রান্না বান্না করার জন্য বা বিয়ে অনুষ্ঠান হলে এই দিঘির ঘাটে নাকি অটোমেটিকলি রান্না বান্নার যে ব্যবস্থা সেগুলো চলে আসতো। তার একটা উদাহরণ এই একটি পাটা, যেটা হলদি মরিচ বাটার জন্য যেই পাটা ব্যবহার করা হয় সেইটা। তো এটা আশ্চর্যজনক ঘটনা যে আমি এটা জাগানোর জন্য চেষ্টা করছি এবং জাগাইছিও। খুব ভারী, প্রায় 200 কেজির মতো। তো এটা মানুষের তৈরি নয়, পুরোটা একটা পাথর, আনাম একটি পাথর। তো দুই সাইডে একটু কমে গেছে, মানে ঘর্ষণের ফলে। তো অসাধারণ, যেটা মানুষের তৈরি না, হয়তো ওই সময় কোনো জিন জাতির এটা তৈরি। তো দিঘি নিয়ে অনেক কথা সমাজে প্রচলিত এখনও আছে। তো দিঘি নাকি একসময় স্বর্ণের পাহাড়, স্বর্ণের অনেক কিছু নাকি পাওয়া যেত, নৌকা, স্বর্ণের নৌকা, স্বর্ণের বইটা। এটা আমরা গল্প শুনতাম, কিন্তু বাস্তবতা কতটুকু সেটা তো আল্লাহ পাক ভালো জানে। তো মূলত এটা একেবারেই মিথ্যা না, কারণ ওই সময় পানির যে মানে এক কথায় জল পড়ি বা ওটা ফেরেশতাও না, ওটা হচ্ছে জিন জাতি, পানির ভিতরে জিন থাকে। এটা আমরা অনেকে জানি যারা কোরআন ও হাদিস পড়ি। জিন সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জিনের নামে একটা সূরা আছে যা জিন সম্পর্কে। তো জিন জাতি পানির ভিতরে বাস করত এবং পানিতে তাদের আধিপত্য ছিল একটা সময়। তো এখন বর্তমানে তারা জিন জাতি দেখা যায়